ইনশাআল্লাহ রাত্রে আরো আলোচনা হবে, আমরা সকলেই প্রস্তুত হব তো ইনশাআল্লাহ। আমরা সবাই প্রিপারেশন নিয়া এই রাত্রের জন্য আগে থেকে কি করব, প্রিপারেশন নিব, প্রস্তুতি নিব। দেখেন আরেকটা কথা বলি, এই যে ক্ষমার রাত কার জন্য বলেন? যে লোক এশার নামাজ পড়ে নাই, মাগরিবও পড়বে না, আসরও পড়বে না, জুমায়ও হাজির হয় না, তার জন্য? তার জন্য? যে ফরজ ছেড়ে দিল, ফরজের প্রতি যার কোনো গুরুত্বই নাই, তার জন্য শবে বরাত? বলেন যেই লোক এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিল, কয়টা শবে বরাত মিলাইলে পরে তার একটা ফরজের সমান হবে? বলেন আমাকে। যার কি আছে, সমস্ত ফরজগুলা ঠিক আছে, তার জন্য কি? এরপরে নবী বলছেন হাদিহি লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হলো শাবানের মধ্য রজনী। এটা কি? শাবানের মধ্য রজনী। ইয়াগফিরুল্লাহু, এরপরে নবী বলছেন যে আল্লাহ তাআলা যারা আল্লাহর কাছে ক্ষমা চায়, ইয়াগফিরু লিল মুস্তাগফিরিন, যারা আল্লাহর কাছে ক্ষমা চায় তাদেরকে আল্লাহ কি করে দেন? ক্ষমা করে দেন। এই রাত্রিতে যারা আল্লাহর কাছে ক্ষমা চায় তাদেরকে আল্লাহ তাআলা কি করে দেন? ক্ষমা করে দেন। ওয়ারহামু লিল মুস্তারহিমিন, যারা আল্লাহর কাছে রহমত চায় তাদেরকে আল্লাহ তাআলা কি করে? তাদের উপর রহমত বর্ষণ করেন। যারা ক্ষমা চায় তাদেরকে আল্লাহ কি করে দেন? ক্ষমা করে দেন। যারা আল্লাহর কাছে রহমত চায় তাদের উপর আল্লাহ তাআলা কি করেন? রহমত বর্ষণ করেন। এরপরে নবী বলেন তবে যারা হিংসুক, যারা মানুষের প্রতি বিদ্বেষ লালন করে তাদেরকে আল্লাহ তাদের অবস্থায় রেখে দেন। তাদেরকে আল্লাহ কি করেন? তাদের অবস্থায় রেখে দেন। তাদেরকে আল্লাহ তাদেরকে ক্ষমাও করেন না, তাদের উপর রহমতও বর্ষণ করেন না। দুই শ্রেণীর মানুষের কথা বলছেন। অন্য এক হাদিসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বমোট 6-7 শ্রেণীর মানুষের কথা বলছেন যে এই রাত্রিতে সবাইকে আল্লাহ ক্ষমা, এমনকি আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য মানুষকে ডাকতে থাকেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বয়ান হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন লাইলাতুন নিসফি মিন শাবান আসে, শবে বরাতের রাত যখন আসে, ইয়ানজিলুল্লাহু ইলা সামাঈদ দুনিয়া ইলা গুরুবিশ শামসি, যে সূর্য ডুবার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে চলে আসেন। আল্লাহ তাআলা কি করেন? সূর্য ডুবার সাথে সাথে দুনিয়ার আসমানে, প্রথম আসমানে চলে আসেন। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আসেন, আরো আসেন। প্রত্যেক শেষ রাত্রিতেই আল্লাহ তাআলা কি করেন? দুনিয়ার আসমানে আইসা মানুষকে ডাকতে থাকেন। কিন্তু এই শবে বরাতের রাত্রিতে লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ তাআলা শেষ রাতে না, সূর্য ডুবার সাথে সাথে আল্লাহ তাআলা কি প্রথম আসমানে আইসা হাজির হন। ওয়ায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুক আলা, আলা মিন মুবতালান ফাউআফি আলা, আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আইসা মানুষদেরকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, তোমাদের মধ্যে কেউ কি আছো তার গুনাহের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবা, ফাগফির আলা, আমি আল্লাহ তার গুনাহ খাতা ধুয়ে মুছে সাফ করে দিব। আলা মিন মুস্তারজিকিন, তোমাদের মধ্যে কেউ কি আছো রিজিকের অভাবে ভুগতেছো, রিজিকের সংকটে ভুগতেছো, এরকম কেউ কি আছো, ফারজুক আলা, আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমার রিজিকের অভাব দূর করে দিব। আলা মিন মুবতালান ফাউআফি আলা, তোমাদের মধ্যে এরকম কেউ আছো অসুস্থতায় ভুগতেছো, বিভিন্ন পেরেশানিতে ভুগতেছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে সব ধরনের পেরেশানি থেকে মুক্তি দিয়া দিব। এরপর আল্লাহ নবী বলেন আলা কাজা আলা কাজা, অর্থাৎ এইভাবে বিভিন্ন নাম ধইরা আল্লাহ তাআলা সমস্যার কথা বইলা আল্লাহ তাআলা বান্দাদেরকে কি করতে থাকেন? ডাকতে থাকেন। হাত্তা ইয়াতলুআল ফাজর, একদম শেষ ফজর পর্যন্ত, সূর্য ডুবা থেকে নিয়া ফজর পর্যন্ত আল্লাহ তাআলা কি করতে থাকেন? তার বান্দাদেরকে ডাকতে থাকেন। কি প্রয়োজন তোমার? আমার কাছে পেশ করো। তোমার কি প্রয়োজন? আমার কাছে পেশ করো, আমি তোমার সব হাজত, সব প্রয়োজন কি করে দিব? পুরা করে দিব।
সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা মানুষকে ডেকে ডেকে তার গুনাহ কি করে দেন? ক্ষমা করে দেন। এরপরেও কিছু মানুষ আছে, কিছু অপরাধের মাত্রা এত বেশি যে আল্লাহ তাআলা এই মহান সুযোগ দেওয়ার পরেও আল্লাহ তাআলা কিছু অপরাধ আছে যেগুলো কি করেন না? ক্ষমা করেন না। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কি করেন না? ক্ষমা করেন না। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যে নবী বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা মুশরিকিন, এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মুশরিক তাদের দিকে ফিরা তাকান না। যারা কি মুশরিক তাদের দিকে আল্লাহ কি করেন না? ফিরা তাকান না। যারা আল্লাহর উলুহিয়াতের সাথে শরীক করে, শরীক সাব্যস্ত করে, যারা আল্লাহ তাআলার রুবুবিয়্যাতের সাথে শরীক সাব্যস্ত করে, যারা আল্লাহ তাআলার সিফাতে কামালিয়ার সাথে কি করে? শরীক সাব্যস্ত করে, এই ধরনের মানুষকে আল্লাহ তাআলা কি করেন না? এই ধরনের মানুষের দিকে আল্লাহ তাআলা ফিরাও তাকান না। এর এক শ্রেণীর। 2 নম্বর, ওয়ালা ইলা মুশাহিনিন, যারা মানুষের বিপক্ষে কি করে? শত্রুতা লালন করে। কি করে? যারা হিংসুক। আছে না অনেক মানুষ হিংসার রোগে ভুগতেছে, হ্যাঁ? যাদের মনে কি আছে? হিংসা আছে, বিদ্বেষ আছে মানুষের প্রতি। মুশাহিন, তাদের দিকেও আল্লাহ তাআলা কি করেন না? ফিরা তাকান না। 3 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, নবীজি বলছেন যে 3 নম্বর হলো যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। ওয়ালা ইলা, যারা আত্মীয়তার কি করে? কিতই রাহমিন, যারা কি করে? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। আছে না নাই? আছে না নাই? অনেক আছে। ভাই বোনকে কি করছে? বাবার সম্পদ থেকে বঞ্চিত করে দিছে। ফুফুকে দাদার সম্পদ থেকে কি করে দিছে? বঞ্চিত করে দিছে। এমনকি যদি বোন বাবার সম্পদ থেকে তার অংশ নিয়ে নেয়, ওই বোনের দিকে ফিরাও তাকায় না। সারা বছর চলে যায়, ঈদ যায়, অনুষ্ঠান যায়, সব যায়, বোনকে একটাবার স্মরণও করে না। আত্মীয়তার সম্পর্ক কি করছে? ছিন্ন করে দিছে। আল্লাহ তাআলা তাদের দিকে ফিরাও তাকান না। যেই কোন রাত্রিতে, যেই রাতে আল্লাহ ঘোষণা দিয়ে রাখছেন যে আমি মাগফিরাত নিয়া, রহমত নিয়া বান্দা তোমার দোরগোড়ায় এসে পৌঁছাইছি, তুমি চাও আমি তোমাকে দিয়ে দিব। আল্লাহর রহমতের সাগরের মধ্যে ঢেউ লেগে গেছে, ওই মুহূর্তে আল্লাহ তাআলা কি ওই সমস্ত মানুষের দিকে ফিরাও তাকায় না। এবার বোঝেন অপরাধের মাত্রা কত বেশি। শুধুই আল্লাহ ফিরা তাকায় না, কেন তাকায় না? এর থেকে বোঝা যায় যে অপরাধের মাত্রা কত বেশি। অপরাধের মাত্রা কত বেশি। এই গেল 3 শ্রেণী। আরেক শ্রেণী হলো যারা মাতা পিতার অবাধ্য সন্তান। যারা কি মাতা পিতার অবাধ্য সন্তান, তাদের দিকে আল্লাহ তাআলা কি করেন না? ফিরা তাকান না। আরেক শ্রেণী হলো যারা নেশাখোর, মদ খায়। ওয়ালা ইলা মাতানিন খামরিন, যারা কি করে? মদ খায়। আছে না নাই? নেশাখোর যারা, তাদের দিকে আল্লাহ কি করেন না? ফিরা তাকান না। অপরাধের মাত্রা চিন্তা করেন। বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ডেকে ডেকে ক্ষমা করে দিবেন, এই ঘোষণা আল্লাহ দিয়া গেছেন। আমি মানুষকে কি করব? ডেকে ডেকে ক্ষমা করে দিব। যেই সময়ে মানুষকে ডেকে ক্ষমা করে দিব, ওই সময়ও আল্লাহ তাআলা তাদের দিকে ফিরা তাকান না। অপরাধের মাত্রা কত বেশি হলে, আল্লাহর গোচ্ছা কত বেশি হলে পরে এই পরিস্থিতির তৈরি হয় বলেন। এজন্য সম্মানিত হাজিরিন, এই যে রাত আসতেছে, এটা মাগফিরাতের রাত। এটা কিসের রাত? মাগফিরাতের রাত। বান্দার গুনাহ খাতা ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার রাত। আল্লাহ তাআলা বান্দার গুনাহ খাতা মুছে দেওয়ার জন্য, তার গুনাহের খাতা পরিষ্কার করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা কি আছেন? প্রস্তুত আছেন। আল্লাহ ঘোষণা দিয়ে রাখছেন। অর্ধেক কি কমপ্লিট, বাকি অর্ধেক আছে। এটা হলো আমি আপনি। আমরা আল্লাহর কাছে ফিরে যাব কিনা? আল্লাহ তো ক্ষমা নিয়ে বসে আছেন, আমি ক্ষমা পাওয়ার জন্য আল্লাহর কাছে যাব কিনা? যে ক্ষমার জন্য আল্লাহর কাছে যাবে তার ক্ষমা কি সুনিশ্চিত, কোনো সন্দেহ নেই। এরপরে যদি কেউ নিজের জীবনের গুনাহ খাতা মাফ করাইতে না পারে, এর থেকে পুরা কপাল আর কারো নাই। এর থেকে পুরা কপাল আর কারো নাই। এজন্য সম্মানিত হাজিরিন, যে রাত আসতেছে
এটা এই বান্দার জন্য, উম্মতের জন্য সুবর্ণ সুযোগ, আল্লাহর নৈকট্য লাভ করার সুবর্ণ সুযোগ। এই রাতে আরো কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, শবে বরাতের করণীয় বর্জনীয় কি কি আমল আমরা করব,